নমস্কার বন্ধুরা, দীপিকা হাউসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো 2025-এর কুম্ভ মেলা আমাদের ত্রিবেণীতে শুরু হয়ে গেছে। ত্রিবেণী একদম আমাদের ঘরের পাশেই, 10 মিনিটের পথ আর কি আমাদের বাড়ি থেকে ত্রিবেণী ঘাট। তো এখানে মহাকুম্ভ মেলা শুরু হয়ে গেছে। তো সকালবেলা আমি আর ছোটকা আর সোনা তিনজনে বেরিয়ে পড়েছি। তো এত ভাগ্য ভালো, বেরোতে বেরোতেই দেখি নাগা সাধুদের সাথে দেখা হয়ে গেল। সব এইভাবে করে যাচ্ছে গঙ্গার দিকে। তো আমরা তখনই যাচ্ছিলাম। তো যাই হোক, কিছুটা ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প গেটে সব থেকে ভালো করে অনুষ্ঠানটা হচ্ছে। তো আমি এতটা ব্যস্ততার মধ্যে গেছি, আর পূর্ণিমা ছিল, পূর্ণিমার দিন একটু ঘরে পুজো দেবো, যার জন্য আমি ক্যাম্প গেটটাও যেতে পারিনি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একদমই পুরো চান করেই চলে আসবো ভেবেছিলাম। তো যাই হোক, নাগা সাধুদের সাথেও দেখা হয়ে গেল। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো যাই হোক, তারপরে চলে গেলাম গঙ্গার ঘাটে। এত ভিড়, এত ভিড়, তোমাদের কি বলবো। এইটুকুনি পার করতে আমাদের 15-20 মিনিট লেগেছে। এত ভিড় ঘাটের দিকে যেতে, ঘাটের রাস্তায় মানে অনেক দূর থেকেই গাড়ি আটকে দিচ্ছিল, যেতে দিচ্ছিল না। তো অতটা হেঁটে যাব, তাই সোনা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একদম উল্টো দিক দিয়ে গিয়ে ঘাটের কাছাকাছি গাড়ি রাখলাম, রেখে আমি, সোনা আর পুচু তিনজনে মিলে ঘাটের দিকে এগোতে লাগলাম। তো যেভাবেই হোক, ভিড়টির যেভাবে হোক পার করে এগোলাম। তারপরে ঘাটের কাছে এসে পুচু বলল, মা আমি তো স্নান করলে আমার ওই বালিতে অ্যালার্জি হয়, তাহলে আমি কি করব? আমি বললাম তাহলে ঠিক আছে, তুই আর নামিস না, কারণ এত মানুষের ভিড়, তার উপরে একটা ঘাটে সবাই স্নান করা, মানে সে গঙ্গার জল আর গঙ্গার জল নেই, মানে কাদা জল হয়ে গেছে, এমন অবস্থা। তো ওই জন্য আমি ওকে বললাম ঠিক আছে, তাহলে তুই পারে দাঁড়া, তুই ক্যামেরা কর, আমি আর সোনা গিয়ে চান করে আসি। তো যাই হোক, এই দেখো আমাদের ঘাটের পাশেও বজরংবলীর মন্দির রয়েছে, জগন্নাথের মন্দির রয়েছে, মা গঙ্গার মূর্তি রয়েছে সমস্ত। তোমরা আসো ত্রিবেণী ঘাটে, তোমাদের ভালো লাগবে, এত সুন্দর। আর তোমরা তো জানোই এই ত্রিবেণী ঘাট থেকেই বেহুলা স্বর্গে গেছিল, তাই এই ত্রিবেণী ঘাটের খুব নাম আছে, আর এটা একটা তীর্থস্থান হিসাবেই ধরা হয়। তো যাই হোক, পুচু নামলো না, আমি আর সোনা এই যে নেমে যাচ্ছি। তোমরা জলটা দেখে বুঝতেই পারছো যে কি ঘোলা আর কাদা জল। তো এইভাবে করে একটুখানি পার করে কোনো রকমে গিয়ে একদম ওই সামনেটায় গিয়ে কোনো রকমে ডুব দিয়ে আবার উঠে এসেছি। তো যাই হোক, স্নান হয়ে গেল, তারপরে উপরে উঠে একটুখানি চেঞ্জ করে জামা কাপড় টাপড় তারপরে বেরিয়ে এলাম। যাওয়ার পথে বললাম পুচুকে যে তুই নামবি, ভাবলাম হয়তো ওর শখ হতেও পারে। তো বললো না মা, আবার অ্যালার্জিতে সারা গা ভরে যাবে, জ্বালা করবে, থাক তোমরাই যাও। তো ওই জন্য আমি আর সোনা আমরা গিয়ে চানটা করে নিলাম, আর একটা ছোট্ট বোতল নিয়ে গেছিলাম, একটু জলও নিয়ে আসলাম। আমাদের ঘরের পাশে এত বড় একটা তীর্থস্থান হলে কি হবে, আমরা চট করে যাওয়া হয় না। সেই আগের কুম্ভ মেলাতে গিয়ে আমি ত্রিবেণী ঘাটে ফার্স্ট চান করে এসেছি, আর এবছর গেলাম, এই নিয়ে দুবার গেলাম। অথচ দেখো আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা হচ্ছে ত্রিবেণী। কত দূর দূর থেকে মানুষ আসে এখানে, মানে বলতে গেলে একটা তীর্থস্থান হিসাবেই ধরা হয়। তো যাই হোক, চান ধান করে তারপরে উঠে এলাম। ভিড়টা দেখেছো বন্ধুরা, কত মানুষ এসছে বলো তো। আর অনেক দূর দূর থেকে মানুষ এসছে, কারণ বেশ অনেক মানুষই প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে যেতে পারেনি যারা, তারা সবাই এইখানে এসছে। এটাও কুম্ভমেলা, এখানেও হয় প্রত্যেক বছর হয় না, বছর বাদে বাদে জানি হয়। তো যাই হোক, ওই জন্য মানে যারা প্রয়াগে যেতে পারেনি তারা এই ঘাটে চান করতে চলে এসছে। তো অনেক দূর দূর থেকে মানুষ এসছে। যখন ট্রেনটা এসে ত্রিবেণীতে দাঁড়ায়, বা ত্রিবেণী থেকে যখন স্টেশন থেকে নামে না, এক ঝাঁক মানুষ, মানে কি বলবো, ওই ভিড়ে আর রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত মানুষ নেমেছে আর এত মানুষ এখানে এসছে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও আসো, আর একদিন আছে, তো তোমরা এসে দেখে যাও। আর তোমাদের সাথে গঙ্গা আরতিটাও শেয়ার করতে পারলাম না, কারণ সন্ধেবেলা আমি যাইনি। আমার এই গঙ্গা স্নান করে রোদে ঘুরে একটু মাথা ব্যথা করছিল বলে আমি আর সন্ধেবেলা যাইনি, গঙ্গা আরতিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যতটুকু স্নান করতে গেছি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো। নতুন বন্ধুরা যারা এসেছো, তা দেখছো, তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর ভালোবেসে সবাই পাশে থেকো বন্ধুরা, একে অপরের পাশে থেকেই এগোতে পারবো। তোমরা অবশ্যই এসো আমার পরিবারে, আমিও যাব তোমাদের পরিবারে। বন্ধুরা, আমাদের কুম্ভ মেলার স্নান হয়ে গেছে, মানে
আমাদের ত্রিবেণী মহাসঙ্গমে আমরা স্নান করতে গেছিলাম। তো আমরা তো আর প্রয়াগরাজ যেতে পারিনি, তো আমাদের ঘরের পাশে ত্রিবেণীতে আমরা স্নান দান করে এখন বাড়ি যাচ্ছি। তো তোমরা যারা যারা আসবে তারা আসতে পারো, কালকে পর্যন্ত আছে 11, 12, 13 3 দিন আছে এখানে কুম্ভ মেলা এবং মহাস্নান। তো তোমরা আসতে পারো। এখন আমরা বাড়ি যাচ্ছি। ছোটকা ক্লিপ করেছে।